নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল দেখো তো ঘুম থেকে উঠে গেছে আর ওই দেখো মাম্মা এখনো ঘুমাচ্ছে। তো আজকে সারাদিনে কি আছে, আজকে স্পেশাল কিছু আছে। তো আমি আজকে অনেক এক্সাইটেড। চলো, কেন এক্সাইটেড সেটা জানার জন্য তোমাদের তো পুরো ভিডিওটা দেখতে হবে, তাই না? তো বন্ধুরা প্লিজ তোমরা আমার সাথে থেকো আর পুরো ভিডিও দেখতে থাকো। তারপরে বন্ধুরা দেখো, আমি স্নান করে চলে এসেছি, কেননা মাম্মাম ঘুমিয়েছিল, উঠলে স্নান করতে লেট হয়ে যায়, যার জন্য আমি তাড়াতাড়ি করে নিয়েছি। ঠিক আছে, জানো তো সকাল ঘুম থেকে উঠে স্নান করে যদি পুজো দিয়ে নিই তাহলে জানো তো মনটা অনেক হালকা লাগে আর ভালো লাগে। আর কি মনে হয় বলো তো, মনে হয় কি সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো, আমি এখন স্বামীর জন্য মঙ্গল কামনা করার জন্য একটা স্ত্রী যা করতে হয় সেগুলো করে নিচ্ছি। এটা স্বামীর মঙ্গল কামনার জন্য, তোমরা তো সবাই জানো, তাই না? তারপরে দেখো, এদিকে আমার সিঁদুর পড়তে পড়তে কি কাণ্ড, মামাও ঘুম থেকে উঠে গেছে, তারপরে হয়ে গেছে ওর দুষ্টুমি শুরু। তো দেখো এখন কি কি করছে তোমরা দেখলেই বুঝতে পারবে। টাটা করে দাও, টাটা। তারপরে দেখো মা সবজি নিয়ে বসে গেছে, কেননা বাজার কাছে তো টাটকা টাটকা সবজি নিয়ে চলে আসে। দেখো কি সুন্দর লাগছে না কাঁচা সবজিগুলো। তারপরে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছ ওই যে ওভেনে ভাত আর ডাল বসানো আছে, আর এদিকে আমি শুকনো লঙ্কা আর জিরে সব মশলা নিয়ে নিয়েছি। আর দেখো ভাতও হয়ে গেছে, আর এদিকে দেখো আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর এদিকে বেগুন ভাজা কেটে নিয়েছি, আর এদিকে টমেটো। দেখো ডালটা আমার হয়ে গেছে, তো কেটে নিয়েছে। আর এদিকে হলো এটা টমেটো ডাল আর এটা পেঁয়াজ ডাল, কেননা আমাদের দু রকমের ডাল রান্না হয়, সবাই সবটা খায় না তো তাই। তারপরে এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এটা কি বলো তো, রসুন ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা। এটাতে কি হবে বলো তো, দেখলেই বুঝতে পারবে, তাই না? তো দেখো এটা কি বলো তো, এটা লাল শাক, ছোটো ছোটো ডাঁটা শাক, খেতে খুবই ভালো লাগে। তো দেখো কত সুন্দর। আর এদিকে দেখো মাংসটা রেডি হয়ে গেছে। জানো তো এখানে খাসির মাংস আনার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার বলে খাসির মাংস কাটে না, তাই এখানে দেশি মুরগি মানে পোলট্রি মুরগি আনা হয়েছে। তাও দেখো এখানে আমি সব ময় মশলা দিয়ে তেল দিয়ে মেখে নিচ্ছি। জানো তো মেখে রান্না করলে মাংসটা খেতে ভালো লাগে, আর আমার না রান্না করতে এভাবে ভালো লাগে। তারপর দেখো আমি সব মাংস আর মশলাগুলোতে ম্যারিনেট করে নিচ্ছি, আর এদিকে দেখো শাকটা আর বেগুন ভাজাটা হয়ে গেছে না। আর তারপরে দেখো আমি মাংসটা চাপাবো দেখে এখানে তেল একটু বেশি করে দিয়ে আর জিরে আর তেজপাতা, আর এদিকে দেখো পেঁয়াজও দিয়ে দিয়েছি। জানো তো এই দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। তারপরে এই দেখো আমি ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিয়েছি, দেখতে কি ভালো লাগছে না? আর জানোই তো তোমরা আমার পুরনো বন্ধুগুলো জানোই তো যে আমি একটু ফ্রাই বেশি করি। দেখো কষানো মাংসটা দেখতে কি সুন্দর লাগছে না? কে কে কষানো মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। জানো তো আমি কিন্তু কষানো মাংস খেতে বেশি ভালোবাসি। আর এদিকে দেখো কষানোর পরও জলও ঢেলে দিয়েছি, বেশি ঝোল রাখবো না, হালকা গামাখা। দেখো মাংস রেডি হয়ে গেছে। তারপর দেখ দেখ আচ্ছা বেটা দেখ, উরে বাবা রে, দেখো না দাদা এত দেরি বাপরে। বন্ধুরা তোমাদের বলেছিলাম সারপ্রাইজ, এই যে দাদারা প্রায় অনেকদিন পর আমাদের বাড়িতে এসছে, তাই এটাই হলো আমার কাছে সারপ্রাইজ। জানো তো সারাদিনের শেষে অপেক্ষা শেষে শেষ দাদা পৌঁছলো বাড়িতে, তারপরে ওদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি। তারপরে দেখো দাদা আরাম করছে, আর এই যে দেখতে পাচ্ছ আমার বৌদি তোমাদের হাই করে দিচ্ছে, আর ওই যে দাদা খাটে আরাম করছে, কেননা অনেক জার্নি করে এসছে তো একটু কষ্ট হয়ে গেছে। আর জানো যেমন বৌদির চুলগুলো দেখছো এটা যেন কার্লি ছিল, সব করে স্ট্রেট করে নিয়েছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। চলে এসছে আমার দাদা আর বৌদি, ওই দেখতে পাচ্ছ দাদা বিছানা একটু আরাম করছে। তো সারাদিনের শেষে দাদা পৌঁছলে সন্ধ্যাবেলা। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। এখনের মতন এই পর্যন্ত, আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।